আজকে আমাদের যুবক ছেলেদের ছেঁড়া প্যান্ট আসেনি। আগের জমানায় কাপড় পরতো মানুষ লজ্জা নিবারণ করার জন্য, আর এখনকার জমানের কাপড় মানুষ পরে বলেন বাকিটা আপনারা ওখানে কিতা লাগে যৌনাঙ্গকে বিকশিত করার জন্য। ঠিক না বল? ঠিক বললাম না ভুল বললাম? বলুন। আপনার রাস্তায় চলাফেরা মেয়েরা তার এই সাসপেক্টেড এরিয়ার মধ্যে বেশি এমব্রয়ডারি করে তার অর্নারিয়ামকে বের করে রাস্তায় হাঁটে যৌনাঙ্গকে বিকশিত করার জন্য, মুটিও লুকানোর জন্য নয়। ঠিক কিনা বল? ঈমান থেকে যেন খারিজ হয়ে যায়, এই জন্য পৃথিবীর মধ্যে হাজার রকমের প্রচেষ্টা চলছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আপনাদের এই মতিনগর বাজার দিয়ে যদি একটা কুত্তা যদি হাফ প্যান্ট পরে যদি যায়, হাফ প্যান্ট পরে যদি যায়, আপনাদের মতিনগর কুকুর আছে না? অন্যান্য কুকুরগুলি খুব আন্তরিকতার সাথে দেখে এই খান থেকে আইনা এদের বাড়ি খান, এটা বিস্ময় প্রকাশ করবে না? তো তখন তারা হয়তো একটা সিদ্ধান্তে আসবে যে এই প্যান্ট ফরি যে তো আইসে, একটা কাম কর, তার প্যান্টও গোয়াকে খোল, প্যান্ট কিতা লেগে নিচে দেখি, প্যান্টও গোয়াকে খোল। আমি আপনাকে আমতাজি গাঁজাখুরি দৃষ্টান্ত দিচ্ছি না যেটা আপনার বুঝে আসবে না। বলে তার প্যান্টও গোয়াকে খোলো, প্যান্ট ফলো কিতা লাগে। বুঝেছেন? বুদ্ধিমানরা বুঝেছেন কি বলেছি? ইসলাম হচ্ছে এমন একটি দিন, ইসলাম হচ্ছে এমন একটা দিনের নাম। ইসলাম প্রচলিত অর্থে কোনো ধর্ম নয়, এটা একটা জীবনের, একটা গোটা জীবনের একটা রুটিনের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ পড়ে। গোটা জীবনের নাম, গোটা জীবনের একটা রুটিনের নাম ইসলাম। আর এই ইসলাম হচ্ছে এমন একটা রুটিন, এই রুটিনটা সরাসরি আল্লাহ পাক তার আসমান থেকে তার বান্দাদের জন্য দিয়েছেন। এই আসমানের রুটিন হচ্ছে এমন একটি রুটিন যেখানে আপনি এই রুটিনটাকে যখন ফলো করবেন, এই রুটিনটাকে যখন মানবেন, আল্লাহ বলেছেন বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ পাক আসমান থেকে আর জমিন থেকে তাদের জন্য বরকতের দরওয়াজা আমি খুলে দেব। আর খুলে দিয়েছিল। সাহাবায়ে কেরামরা বিচরণ করেছেন যেখানে, রমিজের সজদা পড়েছে যেখানে, এই জমিনগুলিকে আল্লাহ পাক নিচ থেকে উপর দিক থেকে সব দিক থেকে তারা সমৃদ্ধ করেছেন। আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, প্রাকৃতিক সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এবং এগুলিকে হরণ করার জন্য প্রথমে কি করতে হবে জানেন? তাকে ডিসকানেকশন করতে হবে। কার থেকে? আল্লাহ থেকে। কার থেকে ডিসকানেকশন করা লাগবে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে ডিসকানেকশন করার জন্য যত রকমের প্রক্রিয়া দরকার সবগুলি আপনার পকেটে তিনার মাধ্যমে আছে। কোথায় মোবাইলগুলি? কোথায়? একটা মোবাইল আমার পকেটেও তিনটে আছে, এই ইনার মধ্যে আছে। বুঝাতে পারলাম সহজভাবে? আপনারা কি বুঝতে পেরেছেন? আমি আপনাকে বলিনি যে আপনাকে কিসসা বলে আমি পাশ কেটে চলে যাব, এমনটি হবে না। আপনাকে আল্লাহ থেকে ডিসকানেকশন করার জন্য এই দজ্জালের ছোট ভাই মিস্টার শয়তানের প্রাইভেট সেক্রেটারি আপনার পকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আগের জামানায় জেনা করলে আমরা সমাজের মধ্যে বিচার করতাম, এগুলো তুই কিতা লেগে করলে হোক জবাব দিয়ে যা। আমরা সামাজিক বিচার করেছি না? কথা বলছেন না যে? বর্তমানে এর মধ্যে মোবাইলের মাধ্যমে যে জেনা হয়, আগের জমানার চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি বিকৃত জেনা হচ্ছে বর্তমানে মোবাইলের মাধ্যমে। ঠিক না বল? এটা আপনার জন্য কবিরা গুনাহ, এটা আপনার জন্য ফ্যাক্টর, তাদের জন্য ফ্যাক্টর নয় যারার মূলত আগেই কাফন নাই। বুঝে আছে? একটা তথ্য দিচ্ছি। শ্রাবণ মাসের পরে যেই মাসটি আসে বাংলায়, শ্রাবণের পরে যেই মাসটি আসে, এই মাসে বিশেষ একটি প্রাণী বিশেষ তাদের শারীরিক প্রয়োজন মিটানোর জন্য তার বিপরীত লিঙ্গের সাথে যখন জড়িয়ে যায়, কখনো আড়াল করা প্রয়োজন বোধ করেন না। যেহেতু
আমাদের মা বোনেরা আছে সেজন্য কথাটা এভাবে বললাম। এটা কি মা বোনদের জন্য? এটা কি ভিডিওটা? এটা কি প্রজেক্টর? এটা প্রজেক্টর কি? এই ভিডিওটা কি প্রজেক্টর? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই বিশেষ মাসে বিশেষ প্রাণী তার বিশেষ প্রয়োজনকে, তার ফিজিক্যাল কজ বা শারীরিক প্রয়োজনকে মিটাতে গেলে তার বিপরীত লিঙ্গের সাথে যখন জড়িয়ে যায়, আড়াল করা প্রয়োজন মনে করে। ভাদ্র মাসের কথা বলছি, এবার বুঝেছেন? আড়াল করা প্রয়োজন মনে করে? মোটেও না, যেখানে সেখানে জড়িয়ে পড়ে, তাই না? জোরে বলেন, আর জোরে বলেন। আবু বুধ ভাই শুনলেন কিতাব বলছে নাই নি? ভাদ্র মাসের কুকুর তার শারীরিক প্রয়োজন মিটাতে কখনো আড়াল করা প্রয়োজন মনে করে? এটাই বলছিলাম। শালীন ভাবে বলেছি, বুঝলেন নাই? অশালীন ভাবে বলতে বাধ্য হলাম। বন্ধুরা, যেমন ভাবে ভাদ্রের কুকুর তার শারীরিক প্রয়োজন মিটাতে আড়াল করা প্রয়োজন মনে করেন না, আজকে আপনারা যারা আধুনিক, আরো আধুনিক, সাংঘাতিক আধুনিক, অত্যাধুনিক যারা হন, অত্যাধুনিক বুঝেন তো? অত্যাধুনিক বুঝেন? সবাই ভূত পাইতে টানা তো, আপনারা সবাই ভূত পাইতে টানা। অত্যাধুনিক হচ্ছে প্যান্ট যদি একটা সিরা হয় তাহলে মোটামুটি আধুনিক, দুইটা সিরা হলে কিছু আধুনিক, তিনটা সিরা হলে আধুনিক থেকে একটু আধুনিক, পাঁচটা ছয়টা যদি সিরা হয় তাহলে ও আপনি অত্যাধুনিক দিকে যাইতেছেন। এরপরে ছিটতে 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 বাংলাদেশের একদম বর্ডারের কাছাকাছি পর্যন্ত যদি সিরা হয়, ও আপনি অত্যাধুনিক হইলা। আপনি হাসতেছেন ঠিক, আমি মোটেও হাসির কথা বলিনি, আমি মোটেও হাসির কথা বলিনি। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আজকে আমাদের যুবক ছেলেদের ছিঁড়া প্যান্ট আসেনি। আগের জমানায় কাপড় পরতো মানুষ লজ্জা নিবারণ করার জন্য, আর এখনকার জমানের কাপড় মানুষ পরে বলেন বাকিটা আপনারা ওখানে কিটা লাগে যৌনাঙ্গকে বিকশিত করার জন্য। ঠিক না বল? ঠিক বললাম না ভুল বললাম বলুন? আপনার রাস্তায় চলাফেরা মেয়েরা তার এই সাসপেক্টেড এরিয়ার মধ্যে বেশি এমব্রয়ডারি করে তার অর্নারিয়ামকে বের করে রাস্তায় হাঁটে, যৌনাঙ্গকে বিকশিত করার জন্য, মুটিও লুকানোর জন্য নয়। ঠিক কিনা বলুন? এগুলি আমরা আমাদের বর্তমান ভাষায় কিতা কই? আলট্রা মডার্ন। কি মডার্ন? আলট্রা মডার্ন। এখন প্যান্ট যদি বর্ডার পর্যন্ত আলট্রা মডার্ন হয়, একবারে যদি না থাকে, হ্যাঁ একটু বলেন, একবারে যদি নাই থাকে, ও গিয়া তারা সমান সমান হইলেন। আজকে আপনারা যাদের এই ফলো করছেন, ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে, পশ্চিমা সভ্যতাকে আপনারা যারা ফলো করছেন, তাদের দেশে আমি দেখেছি তারা তাদের জরুরতকে মিটাতে গেলে আমাদের দেশের ভাদ্রের কুকুর কিছুটা হলেও শরম বোধ করে, তাদের কাছে ততটুকুও নাই। যার ফলে তাদের দেশের কোনো নামের পিছনে বাবার নাম জিন্দিগিতে তারা লিখবে না, কারণ কোনটার নাম লিখে কোনটা কোন বিপদে পড়ে সমস্যা আছে, বুঝছেন না স্যার? বাবার নাম লিখে কোন বিপদে পড়ে সমস্যা আছে। বাবা দরকার নাই, মায়ের নাম মায়ের জায়গা থাকুক, বাবার দরকার নাই। কারণ মুরগির ডিম যখন 13টা ডিম দিয়েছে, কোনটা কোন মুরগার ডিম এটা কি মুরগি জানে নাকি? আপনাকে হাসার জন্য নয়, আমি কোরআনের একটা আয়াত বোঝানোর জন্য, সমসাময়িক কোরআনের একটা আয়াত বোঝানোর জন্য আমি বলেছি। এবার আসেন দৃষ্টান্তের পালা শেষ, এবার কোরআন আয়াত আমরা শুনবো। আল্লাহ পাক বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত শিলচরের ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনুন। ইমান বড় একটা ফ্যাক্টর। আয়াতের তরজমা করছি একটু পরে।
আয়াতের সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। ঈমান বিশাল বড় একটা ফ্যাক্টর। আপনি যদি একটা মুসলমানকে আল্লাহ থেকে যদি ডিসকানেক্টেড না করেন, তাহলে একটা মুসলমান যদি হাত তুলে আল্লাহর কাছে বলে আয় আল্লাহ বাইতুল আকসাকে তুমি হেফাজত করো, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। বর্তমানে যেমনটা, বাকিটা আপনারা বলেন, বর্তমানে যেমনটা মাত বুধ পাইছেন নি, थोड़ा बादे बुध पाइছেন না নি, बात समझ में आया, लेकिन थोड़ा তোমরাও বুঝতে পারবে। মনে রাখো, যারা আজকে রক্তের হল জ্বালছো তোমরা, একটাও জুলুম থেকে আল্লাহ পাক বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাল্লাহ ওয়া বাইনাল্লাহিল হিজাব, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করে চলো, কারণ মাজলুমের বদদুয়া এবং আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না, পর্দা থাকে না। সুবহানাল্লাহ পড়ে দিন মুসলমান, কোনো পর্দা থাকে না। নিজের চোখে দেখলাম, যদিও মোবাইলের পর্দায় দেখেছি, ছোট্ট শিশু তার মা এবং বাবার লাশের উপরে চিৎকার করছে। দুজন মা বাবার সলিল সমাধি। 1 বছর 12 মাস হবে, 1 বছর 12 মাস হবে। সন্তানটা একবার মায়ের মুখে, একবার বাবার মুখে, একবার মায়ের বুকের, উভয়ের বুকের মধ্যে মা বাবা সাড়া দিচ্ছে না। এর মধ্যে সেই ইহুদি এসেছে, এসে এই ছোট্ট শিশুটির এই বরাবর তলোয়ার ঢুকাইয়া, তলোয়ারের মধ্যে ঢুকাইয়া তারপরে তলি মিছিল করেছে। তুমি ভেবেছ, তুমি কি ভেবেছ, তুমি কি ভেবেছ? এই রকমের চিত্র শুধু জেরুজালেমে নয়, এই রকমের চিত্র শুধু জেরুজালেমে নয়, আজকে সারা পৃথিবীতে এক শ্রেণীর ইসলাম বিরোধীরা মুসলমানদের সাথে এই আচরণ করে যাচ্ছে। ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? জোরে বলুন। আমরা কিছু বলবো না, কারণ আমরা আল্লাহর উপরে অত্যন্ত অগাধ বিশ্বাস করি। আমেরিকার মধ্যে আগুনটা আল্লাহ লাগিয়েছে। ঠিক কিনা বলেন? যেদিন মিস্টার ডোনাল্ড ট্রাম্প মুনাজাত করতেছে, হাই আল্লাহ প্লিজ সেভ মাই কান্ট্রি প্লিজ, শুনছেন না মুনাজাত? এই কথা বলে না একেবারে, তখন আর গড বলে না, হাই আল্লাহ প্লিজ সেভ মাই কান্ট্রি প্লিজ সেভ। তার নেংটিতে আগুন ধরেছে তো, কথা বলে না, নেংটিতে আগুন ধরেছে। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক তার দিনকে অবশ্যই পুরা করবে। সুবহানাল্লাহ পড়েন। আসুন, যে জন্য আপনাদেরকে একটু সচেতন করতে চাইলাম, কারণ আমরা আমাদের এই দেশটাকে আমরা খুব বেশি ভালোবাসি। এই দেশটাকে আমরা ভালোবাসি না? যারা জবাব দিলেন না ঘুমাইছেন নাকি দেশ ভালোবাসেন না? আমরা দেশটাকে আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসি, ঠিক না? আমাদের দেশের তিরঙ্গা যে পতাকাটাকে আমরা এতটাই ভালোবাসি, আমাদের কলিজার টুকরা সন্তানকে এই দেশের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের এই সমস্ত রকমের ভৌমত্বকে, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের কলিজার টুকরা সন্তানকে একে একে চোখের সামনে কোরবান হতে দিতে পারি, কিন্তু আমাদের দেশকে আমরা বদনাম হতে দিতে পারি। এই চেতনাটা ইসলামী চেতনা। এটা কি চেতনা? ইসলামী চেতনা। এই মাইন্ডে দুইটি কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যে তার শেষ সিদ্ধান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে সিদ্ধান্ত দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কয়জন নবী আসবে বলেন? কয়জন নবী আসবে? এটা ভুল। নবীজির পরে আরেকটা নবী আসবেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একটা নবী আসবেন। ঈসা আলাইহিস সালাম নবী নয়? আসবে। এটা ভুল কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী আসবেন। নবী আসবে, কিন্তু উনি শেষ নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে নবী আসবে নবুয়তের দাবিতে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুতরাং নবুয়তের মিশনকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট করেছেন। এরপরে পৃথিবীতে যদিও নবী আসবেন, ইনি ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসেবে নয়, কি হিসেবে আসবেন? উম্মত হিসেবে আসবেন। এটা হলো শুদ্ধ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, নবীর পরে আর কোনো নবী নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো, কথা বলেন, নবী নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী। শেষ নবীর কাছে শেষ ওহীর প্রথম কলি, শেষ নবীর কাছে শেষ ওহীর প্রথম বাক্য, গুরুত্ব আছে নি? একটু আস্তে বলেন, ভলিউম কমে গেছে আপনাদের। আমি কি সরকারি রুটি বললাম না তরকারি রুটি বললাম? এখন তো কনফিউশনে পড়ে গেছে। হ্যাঁ, সরকারি। ও বুধ ভাই, একটু কণ্ঠ পরীক্ষা হয়ে যাক আপনাদের। সকলে একসাথে সুবহানাল্লাহ। সজাগ হয়েছে? কিছু সজাগ হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আমার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই আছেন, আর আমাদের সরকারের জিম্মাদারি কোন গোয়েন্দা বিভাগের পুলিশ বন্ধুরা যদি থাকেন, আপনার কোরআনের কথাটা শুনে যান, হাতে পায়ে ধরে শুনে যান। যদি একটা সেন্টেন্স কোরআন আপনাকে অসামাজিক কথা বলে, কোরআন যদি দেশ বিরোধী কথা বলে, স্বাধীনতা বিরোধী কথা বলে, গুলি করে মেরে ফেলেন, কোনো আপত্তি নেই। ভালো করে কথাটা শুনে যান, কোরআন আসলে কি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমানি প্রথম মেসেজ ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেসেজ যখন দিয়েছেন, আল্লাহর নবী সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ইকরা মানে পড়া, দ্যাট মিন্স এডুকেশন, দ্যাট মিন্স বলেন এডুকেশন, শিক্ষা। নবীজি প্রথম শিক্ষাকে প্রত্যাখ্যান করেছেন। কথা বুঝতে পারলেন কিনা বলেন? বুঝে থাকলে বলেন, সকলে বুঝতে পারলেন কিনা? শিক্ষাকে প্রত্যাখ্যান করেছেন। তার মানে মুসলমান জিন্দেগি শিক্ষিত হইতে পারত না। তার অর্থ কি এটা? এটা কেন উনি প্রত্যাখ্যান করেছেন, তার বিশাল লম্বা কথা আছে। আপনি যদি অন্তত পিএইচডি হোল্ডার না হন, এই ব্যাপারে যদি থিসিস না করেন, আপনাকে তো আমি 10 মিনিটে বুঝাতে পারতাম না। আর আমরা তো বিশাল বড় এক সিফত আপনার আছে, কোন রকম খালি টাইটেল পাস করতে পারলে ফকেটগুর মধ্যে 5 কেজি জায়গা হইলে চলে মোটামুটি। আপনাদের আলিমদেরকে আমি ছোট করার জন্য বলছি না, এক শ্রেণীর আলিম আমাদের মধ্যে আছেন যে আমরা শুধুমাত্র এই মাহফিলে আলোচনা করার জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি। কিন্তু বিশ্বাস করুন, কোরআন হাদিস, আপনি আজকে উন্নত বিশ্বে আমেরিকাতে আপনি শিকাগো ইউনিভার্সিটি যান, টরন্টো ইউনিভার্সিটি যান, বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে যান, আপনি কোরআন শরীফের উপরে পিএইচডি করতে পারেন। পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ, ধর্মগ্রন্থ, যেটার উপরে পিএইচডি করা যায়, এবং সে কিতাবটার নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কিন্তু একটাই গ্রন্থ পৃথিবীতে আছে, কোরআন। পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে, আপনি মেলবোর্ন ইউনিভার্সিটি বলেন, তারপরে শিকাগো ইউনিভার্সিটি বলেন, টরন্টো ইউনিভার্সিটি বলেন, ভারতবর্ষে অনেক ইউনিভার্সিটি আছে, তারপরে আপনার ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, এগুলিতে আপনি কোরআন শরীফের উপরে পিএইচডি করতে পারবেন। অনেকটি। আমি ওদিনকে এক ব্যক্তিকে পেয়েছি মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফে। উনি নন মুসলিম ছিলেন, নন মুসলিম, জার্মানি থেকে এসেছে। তো বাইতুল্লাহ শরীফে বসে গল্প করতে 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 উনি বললেন, জুমা নামাজের আগে, তো উনি বললেন, তার নাম হচ্ছে শেখ নাসির, নতুন নাম রেখেছে নাসির, লম্বা, আমার চাইতে বড়, পরিষ্কার, একদম দুধের মতন সাদা, জার্মান থেকে এসেছে। তো উনি বললেন যে আমি একজন ডক্টরেট, এবং আমি ডক্টর করেছি, পিএইচডি করেছি কোরআন শরীফের 5টা সূরার উপরে। কোরআন শরীফের 5টা সূরার উপরে, তোর মধ্যে প্রথম সূরাটাই পড়েছেন উনি, ইন্না আ'তাইনা সূরা, সূরাতুল কাউসার। এই সূরার উপরে পিএইচডি করে, এই সূরার উপরে পিএইচডি করে ইসলাম গ্রহণ করেছেন। আস্তে সুবহানাল্লাহ বলে কোন একটু সময় আসে, কি বলে? ইন্না আ'তাইনা সূরাটার উপরে কয়মের লম্বা এটা? ইন্না আ'তাইনা সূরা কয়মের লম্বা? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? এই ছোটটা দিয়ে শুরু করছেন উনি, ছোটটা দিয়ে শুরু করে বলছে, এইটাই আমার ভিতরের এই অন্ধকারচ্ছন্নতা আমার দূর করে দিয়েছে, ইসলাম গ্রহণ করে ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। নন মুসলিম। প্যারে হাজিরিন, শুনে রাখেন, লেখে রাখেন, বুঝে রাখেন,
মানুষ কোরআনকে আঘাত করার জন্য পৃথিবীতে অনেক নাস্তিকেরা কোরআনকে আঘাত করার জন্য তারা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন যখন বুঝে, নাস্তিকতার মধ্যে আর থাকতে পারে না, ইমানের বলে বলিয়ান হয়ে যায়, ইসলাম গ্রহণ করে ধন্য হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার কাছে আমার কাছে বুড়ি প্রমাণ আছে। ডক্টর মরিস বুকাইলির লাইফ হিস্ট্রি দেখেন, তার উইকিপিডিয়া দেখেন। ডক্টর মরিস বুকাইলির উইকিপিডিয়া আপনি এখনই তালাশ করে দেখেন উনি কি ছিলেন। উনি মূলত এথিস্ট ছিলেন। উনি ক্যাথলিক ছিলেন শুরুতে, পরে উনি এথিস্ট ছিলেন। মমির উপরে, মমি বুঝেন তো নাকি? মমি বুঝেন না? মানুষের সুটকি লাশ, যেটা ফেরাউন, বুঝছেন তো? ফেরাউনের লাশের উপরে গবেষণা করে উনি ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে অনেক, ডক্টর মরিস বুকাইলি, ডক্টর জুলিয়ার জামাল, এগুলো সবগুলি খ্রিস্টান ছিলেন, আর অনেক ম্যাক্সিমাম নাস্তিক ছিলেন। তাহলে কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটার উপরে গবেষণা করলে মানুষ ঈমান নিতে বাধ্য হয়। পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে আপনি এখন কোরআন নিয়ে গবেষণা করতে পারবেন, থিসিস করতে পারবেন, গবেষণা করতে পারেন, আপনি পিএইচডি করতে পারবেন। সম্মানিত হাজিরিন, খুব ভালোভাবে মনোযোগ। সেই কোরআন শরীফের প্রথম আয়াত নাযিল হচ্ছে ইকরা। নবীজি বলেছেন আমি পড়া জানি না, তার মানে নবীজি বলছেন আমি পড়তে জানি না। এখন ইনডাইরেক্টলি মনে হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিক্ষাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেছেন, শিক্ষাকে উনি অস্বীকার করছেন। প্রথমবার এটা বোঝা যাচ্ছে, ঠিক না? কথা বলেন। এবার দেখেন তার মূল নেপথ্য কারণটা আপনাদেরকে বলি, এক মিনিটে বলে। কারণ পরের যে আয়াতটা পড়েছি, ওই আয়াতটা আর এই আয়াতটা, আমার দুটা আয়াতকে আমি একটা জায়গায় এনে আমি ছেড়ে দেবো। এখন 1:30 মনে হয় বাজে। কটা পর্যন্ত বলবো? আর বলতে থাকবো। কালকে সকাল 10টা পর্যন্ত বাড়িতে পালাতে হবে না। সম্মানিত হাজিরিন, আপনাদের সদিচ্ছাকে শ্রদ্ধা জানাই। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বলেছেন আমি পড়তে জানি না, কেন বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের লিডিং জীবন, লিডারি জীবন, 17 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত। কতদিন বয়স? 17 বছর থেকে 40 বছর পর্যন্ত। কতদিন? 23 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের 23 বছরের লিডার। নবুয়তের পূর্বের কত বছর? 23 বছরের লিডার। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা। 23 বছরের লিডার। মক্কার মধ্যে যে মানুষটা 23 বছরের লিডিং দিয়েছেন, এই মানুষটা তোতলা ছিলেন। নাউজুবিল্লাহ, তোতলা ছিলেন। আহারে কথা বলে না। তোতলা ছিলেন? নবীজি তোতলা ছিলেন? বোবা ছিলেন? খানো কম হন্তা, খালু আসলা, কি ছিলেন? স্পষ্টবাদী ছিলেন, জাওয়ামিউল কালাম ছিলেন। এক কথায় অনেক কথা বোঝা যেত। মক্কায় লিডিং দিয়েছেন, তাই একটা ইগনোরেন্স পিরিয়ডে, একটা জাহিলি সমাজের মধ্যে উনি লিডিং দিয়েছেন। মক্কার সমস্ত মানুষ কি বলতে জানেন? যত বড় লিডার হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দানার দেখলে দাঁড়িয়ে শ্রদ্ধা করতে বলছে। মক্কার মুহাম্মদ, মক্কার বিশ্বস্ত আল আমিন এসেছে। মক্কার মানুষ কোন সময় ইতিহাসও এত ভালো মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ পড়েন। ইনার কাছে প্রথম বলা হলো যে ইকরা, আপনি পড়েন। নবীজি বলছেন পড়াই জানি না। এর পিছনে রহস্য আছে। রহস্যটা বলবো আপনাদেরকে? বলবো, শুনে রাখুন। তার মূল রহস্য হচ্ছে হাজিরিন, যে ইকরা মানে শুধু পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বলার পরে উনি পড়তে চাইলেন না, কেন? কারণটা শুনুন। আমরা অনেকে মনে করি আমার জীবনের শুরু হয়েছে যেদিন আমি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আমার আবির্ভাব হয়েছে, এই দিনটাকে আমি আমার জীবনের শুরুর দিন মনে করি। যেদিন আমার আজরাইল এদিন দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কবরস্থ হয়ে যাব, সেই দিনটা আমার জীবনের শেষ দিন মনে করি। অনেকে এটা মনে করি কিনা বলেন? এটা আমরা অনেকে মনে করি। যারা মনে করে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে যেদিন আসছি এটা আমার জীবনের শুরুর দিন, আর যেদিন মরে যাব এটা আমার শেষ দিন, যারা মনে করবেন, এই চিন্তা ফিকির উপরে পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়, বড় বড় অন্যায় যারা করেছে, এই থিঙ্কিং এর উপরে পৃথিবীর বড় বড় অন্যায়গুলি হয়েছে। বুঝেছেন? কথা বুঝে আসছে? তাহলে আমার জন্ম শুরু, আমার জন্ম কোথায়? সর্বপ্রথম জন্ম কোথায়? আসেন আমরা কোরআনকে জিজ্ঞেস করি। কোরআন বলছে, কোরআন শরীফ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম
يكن شيئا مذكورا জোরে বলেন আল্লাহু আকবার কত তথ্য আছে দেখেন কত গভীর তথ্য আছে আরেকটি আয়াত যোগ করে আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বলি আল্লাহু আকবার আসেন আরেকটি আয়াত যোগ করি আমরা আল্লাহ পাক বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ইলা আখিরিল আয়াত প্যারে হাজিরিন তিনটি আয়াত ভালো করে দেখেন আল্লাহ পাক বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা তোমরা তোমাদের জীবনে কি এমন একটি অবস্থা ছিল না যখন তোমরা কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না এরকম একটা সময় ছিল যেখানে আপনার কোনো পরিচয় ছিল না আপনার বয়স যদি এখন 50 হয় বলেন 100 বছর আগে আপনি কোথায় ছিলেন বলতে পারবেন 100 বছর পরেও আপনি কোথায় থাকবেন বলতে পারবেন না লাম ইয়াকুন শাইআন মাযকুরা আপনার কোনো বিষয়বস্তু হিসাবে কোনো অ্যাড্রেস বা আপনার কোনো পরিচয় ছিল না আপনার কোনো রকমের পরিচয় ছিল না আল্লাহ পাক বলছেন যে আমি তোমার পরিচয় দিয়েছি আপনার নাম হচ্ছে আব্দুস সালাম আমি যদি আপনাকে হে আলু ভর্তা বলে ডাকি খুশি হইবেন যারা